নজর রাখবো পরবর্তী সংবাদে। দিল্লিতে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের, এবং সেই জায়গায় রাজ্যে ফিরে আসার পর তিনি কি জানালেন, কি বিষয়ে মূলত এই বৈঠক ছিল, সবটাই জানবো বিস্তারিত। তবে রাজ্যের যে বিমানবন্দর মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে নামার পর পৌঁছানোর পর মথার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ঠিক কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। মোটামুটি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? 125th amendment to the Indian Constitution in the 6 scheduled areas पूरे नॉर्थ ईस्ट में ऑल द काउंसिल्स और हमारे अमित शाह जी के साथ मीटिंग हुआ और हमने उनको बताया है कि काउंसिल्स नीड टू बी स्ट्रेंथन, फाइनेंशियल पावर्स नीड टू कम, ऑटोनॉमी नीड्स टू कम। तो ये सब बात में हमारी चर्चा हुई, अच्छी चर्चा हुई और उन्होंने कहा है कि वो एक 3 मेंबर कमेटी बनाएंगे अंडर द मिनिस्टर ऑफ स्टेट जो उनके साथ अटैच्ड है भी, और बाय द 25th ऑफ अगस्त उसका पूरा निर्णय लेंगे। ये सिर्फ त्रिपुरा के लिए नहीं है, ये सब 10 डिस्ट्रिक्ट काउंसिल के लिए है, क्योंकि जब कानून पास होता तो सबके लिए एक ही तरीके से कानून पास होता है। नॉर्थ ईस्ट का 10 डिस्ट्रिक्ट 10 काउंसिल का ऑल द 10 काउंसिल्स इनिशिएट मैंने किया था विद प्रमोद बोरो, और होम मिनिस्टर का सोच उन्होंने और एक चीज़ कहा है कि एग्रीमेंट्स किसी के साथ भी हो, बीजेपी की सरकार के साथ हो या कांग्रेस की सरकार के साथ हो, सरकार गवर्नमेंट ऑफ इंडिया है और वो सब। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে রাজ্যে ফিরলেন প্রদ্যুৎ কিশোর এবং জনজাতিদের কল্যাণে নতুন কমিটি গঠন, এমনটাই বক্তব্য। তবে কথা বলবো, প্রতিনিধি মানুষ দে রয়েছেন টেলিফোন লাইনে। মানুষ দা, প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্যে ফিরে আসলেন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয় উত্তর পূর্বের একাধিক নেতৃত্বের, তার মধ্যে প্রদ্যুতের উপস্থিতিও ছিল লক্ষণীয়। কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে, মূলত কি বিষয়ে আলোচনা হয়? দেখো সুপ্রীতি, প্রদ্যুৎ কিশোর দেববর্মা ত্রিপুরা মথার প্রতিষ্ঠাতা সদস্য তথা প্রতিষ্ঠাতা ওনাকে বলা হয়। সেই প্রদ্যুৎ কিশোর দেববর্মা আমরা যদি একটু ভালোভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা রাজ্যের যে কোনো নির্বাচনের আগেই একটা চমক উনি দেওয়ার চেষ্টা করেন। আমরা যদি এর আগেও যদি আমরা দেখি যে গত 2023-এর বিধানসভা নির্বাচনে, সেই নির্বাচনে প্রাক মুহূর্তে উনি দিল্লি আগরতলা করে যে অমিত শাহের সঙ্গে বৈঠক, এই সমস্ত করে উনি জনজাতিদের মন জয় করবার জন্য উনি বললেন যে ইন্টারলোকেটর নিয়োগ করা হবে, যে আলোচনার জন্য ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের সঙ্গে আলোচনার জন্য একজন ইন্টারলোকেটর নিয়োগ করা হবে। এই ইন্টারলোকেটর নিয়োগকে কেন্দ্র করেই 2023 বিধানসভা নির্বাচনে উনি জনজাতিদের মন জয় করার জন্য উনি চেষ্টা করেন, এবং বিধানসভা নির্বাচনের ফলাফলও আমরা যখন দেখলাম যে জনজাতি অংশের একটা ভালো ভোট প্রদ্যুৎ কিশোর দেববর্মার যে ত্রিপুরা দল সেই ভোট সংগ্রহ করতে পেরেছেন। জনজাতিদের আবেগকে উনি বারে বারেই কাজে লাগাচ্ছেন। আমরা যদি দেখি যে গত লোকসভা নির্বাচনে আমরা দেখলাম উনি বড়মোড়াতে এখানে উনি হাঙ্গার স্ট্রাইক করলেন। এই যে জনজাতিদের উনি আবেগকে নিয়ে খেলা ওনার একটা অভ্যস্ত বিষয়। উনি জনজাতিদের কল্যাণের জন্য বারে বারে উনি যে আবেগ তৈরি করেন, যে মায়াকান্না উনি সৃষ্টি করেন, প্রত্যেকটা নির্বাচনের আগ মুহূর্তেই এই ধরনের কিছু উনি কাজ করে থাকেন। সেই অনশন মঞ্চ থেকে উনি দৌড়ে উনি অনশন মঞ্চে যখন বক্তব্য রাখছিলেন, সেই সময় নাকি ওনার কাছে ফোন আসলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ। সেই সময় উনি দৌড়ে ছুটে গেলেন দিল্লিতে, সেখান থেকে উনি নিয়ে আসলেন রাজ্যে জনজাতিদের জন্য কি ত্রিপাক্ষিক চুক্তি। সেই ত্রিপাক্ষিক চুক্তিতে কি আছে, ত্রিপাক্ষিক চুক্তির বিষয় কি, ত্রিপাক্ষিক চুক্তিতে জনজাতিদের কতটা উন্নয়ন হবে, সেই বিষয় কিন্তু রাজ্যের জনজাতিরা এখনো অব্দি জানতে পারলো না। এই নিয়ে রাজনীতিতে কিন্তু অনেক ধরনের আলোচনা হয়। ঠিক তেমনি পঞ্চায়েত নির্বাচন যতটুকু খবর আগস্ট মাসে হয়তো বা ভিলেজ কমিটি নির্বাচনও হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে উনি আবার দিল্লি গেলেন।
গতকালকে আমরা নিউজ ভ্যানগাড়ি খবর আমরা সম্প্রচার করেছি, ওখানে যে দিল্লির প্রশ্ন যে এই যে বারবার ইন্টারলোকেটরের প্রশ্ন উঠে আসছে, বারবার জনজাতিদের উন্নয়ন উঠে আসছে, কিন্তু আদতে এই যে ত্রিপাক্ষিক চুক্তিটা আদতে কি, বা ইন্টারলোকেটর সে তো আজ থেকে নয়, বিধানসভা ভোট থেকে হয়ে আসছে এই বক্তব্য, এখনো পর্যন্ত কি কোনো সমাধান সূত্র বের হয়েছে, নাকি এটাও এক প্রকার আইওয়াস? কি বলছে রাজনৈতিক মহল? আইওয়াজ তো অবশ্যই আইওয়াজ, জনজাতিদের উন্নয়নের জন্য উনি যে মায়াকান্না কাঁদছেন, আদৌ তো এই জনজাতিদের উন্নয়ন কতটা সম্ভব হলো? উনি এইবার, যেটা তোমাকে আমি বলছিলাম, এবার ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে উনি গেলেন, এসে সাংবাদিকদের উনি কি বললেন যে ষষ্ঠ তফসিল অর্থাৎ 6th শিডিউলকে শক্তিশালী করা হবে, এটা নাকি অমিত শাহের সঙ্গে ওনার আলোচনা হয়েছে। উনি বললেন উত্তর পূর্বাঞ্চলের এডিসির মতো যে কাউন্সিল গুলি আছে সেই কাউন্সিল গুলিকে শক্তিশালী করা হবে এবং উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের উন্নয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মা আছেন রাজ্যের তীব্রমতা সভাপতি বিজয় কুমার রাঙ্খল। উনি নিজের ঢোল উনি নিজেই বাজাচ্ছেন। এই যে উন্নয়নের জন্য উনি যে নর্থ ইস্ট জনজাতিদের উন্নয়নের জন্য যে কমিটি, সেই কমিটিতে নিয়ে কি আলোচনা হবে, জনজাতিদের উন্নয়নের জন্য কি কাজ করা হবে, সেই বিষয়ে কিন্তু সেই ইন্টারলোকেটর থেকে দ্বিপাক্ষিক চুক্তি থেকে নর্থ ইস্ট জনজাতিদের উন্নয়নের যে কমিটি, সবই কিন্তু একই জায়গায় রয়ে গেছে। অর্থাৎ জনজাতিদের আবেগকে উনি কাজে লাগানোর জন্য বারে বারে উনি চেষ্টা করছেন এবং আদৌ আমাদের এডিসিতে কিন্তু তীব্রমতারই সরকার চলছে, কিন্তু আদৌ এডিসি এলাকা যদি আমরা ঘুরি তাহলে কি দেখা যায়? এডিসি এলাকাতে মানুষ জল পাচ্ছেন না, ছড়ার জল খাচ্ছেন, স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়েছে, শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে, বেকার সমস্যা প্রচন্ড পরিমাণে। সেই এডিসি এলাকার কিন্তু উন্নয়ন হচ্ছে না, কিন্তু উনি সবসময় জনজাতিদের উন্নয়নের জন্য এক একটা নির্বাচনের প্রাক মুহূর্তে উনি এক এক বিষয় নিয়ে জনজাতিদের সামনে আসে। আদৌ জনজাতিদের কতটা উন্নয়ন হয়েছে সেটা জনজাতি অংশের মানুষরাই ভালো করে বলতে পারবে। সুপ্রীতি, একেবারে তাই। অনেক ধন্যবাদ মানুষদা তোমায়। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি মানুষ দিয়েছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। তবে জনজাতিদের যে উন্নয়ন এবং জনজাতিদের উন্নয়নকে সামনে রেখে বিশেষ করে বারবার যে বক্তব্য উঠে এসেছে এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কার্যত পক্ষে তিনি দিল্লি ছুটে গেছেন এবং আবারও তিনি দিল্লি থেকে ফিরে এসেছেন। ইন্টারলোকেটর থেকে শুরু করে জনজাতিদের উন্নয়নের প্রসঙ্গ তিনি সামনে এনেছেন, কিন্তু বারবার যে বক্তব্য তিনি পেশ করছেন তার বাস্তবায়ন কোথায়, তার সঠিক দিক কোথায়, আদৌ কি এটা সঠিক হতে চলেছে নাকি এটাও সেই আইওয়াস? পঞ্চায়েত ভোটের আগে এই প্রশ্নই এখন তুলছেন রাজনৈতিক মহল। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।